বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদের বইমেলা 2026-এ। এই মেট্রো রেলের বুকিং টিকিট কাউন্টার। গরম গরম কড়াইশুটি কচুরি হবে আলুর দমের সাথে। আপনারা যারা বাসে আসতে চাইছেন, এবার বইমেলাতে কিন্তু ফ্রান্স, জার্মানি, বন্ধুরা শুরু হয়ে গেল 2026-এর বইমেলা। আজকে 22শে জানুয়ারি, আজকে থেকে শুরু হয়ে গেল বইমেলা। এই ভিডিওতে থাকছে এই বইমেলা কবে থেকে কত অবধি চলবে, কখন আসবেন, কিভাবে পৌঁছাবেন, আর সময়সূচি কি আছে, একে একে সব কিছুই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। গেট নাম্বার 6, আর এখান দিয়েও আপনারা চাইলে এন্ট্রি করতে পারেন। এখানে কবে থেকে কবে বইমেলাটা চলবে, 22শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি 2026 অবধি চলবে। আর এই মেলার সময় হচ্ছে দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। এখান দিয়েও চাইলে প্রবেশ করতে পারবেন। আর দাঁড়িয়ে আছি এই বইমেলা প্রাঙ্গণে, একদম সেন্টার পজিশনে। এই দেখুন, এবার বলে দিই এই কলকাতা বইমেলাতে কিভাবে পৌঁছাবেন। আপনারা যদি শিয়ালদা অথবা হাওড়া থেকে আসেন, তাহলে কিন্তু সরাসরি মেট্রো করে চলে আসতে পারবেন। এখন কিন্তু হাওড়া অথবা শিয়ালদা থেকে সরাসরি এই করুণাময়ী মেট্রো দ্বারা কানেক্টেড আছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। এটা হচ্ছে গ্রিন লাইনের মেট্রো, যেটা হাওড়া থেকে শিয়ালদা হয়ে সরাসরি সল্টলেক যাচ্ছে। ওই দেখুন একটা মেট্রো এখন ঢুকছে, এটা শিয়ালদার দিকে যাচ্ছে, শিয়ালদা হয়ে হাওড়া যাবে। এবার বইমেলা হচ্ছে কিন্তু করুণাময়ীতে, আর এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড। আপনারা যদি বাসে করে করুণাময়ী আসেন, করুণাময়ী থেকে কিভাবে যাবেন আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা যারা বাসে আসতে চাইছেন, এই করুণাময়ী সরাসরি কোন কোন বাস কানেক্টেড আছে তার লিস্ট আমি আপনাদের দিয়ে দিলাম, এটা পজ করে দেখে নিতে পারেন। বইমেলার এটা হচ্ছে 7 নম্বর গেট, আর এই 7 নম্বর গেটটা এক্স্যাক্টলি এই যে সামনে করুণাময়ী মেট্রো স্টেশন দেখছেন, করুণাময়ী মেট্রো স্টেশনের পাশেই আছে করুণাময়ী বাস স্ট্যান্ড। ওখান থেকে আমি মিনিট খানিক হেঁটে আসলাম, আর এই 7 নম্বর গেট পেলাম। এবার এই গেট দিয়েও আপনারা চাইলে এই বইমেলায় প্রবেশ করতে পারবেন। বইমেলার একটা ম্যাপও দেয়া আছে, কোথায় কোন স্টল বসছে পুরো ডিটেলে দেয়া আছে। আপনারা চাইলে ঢোকার সময় একটা এর ফটো তুলে নেবেন, স্টল নাম্বার দেখে চলে যেতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে জাগো বাংলা স্টল। চলুন ভিতরটা একটু ঘুরে দেখি। এই ভিতরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, দেখুন পুরো চারদিকটাই কিন্তু এরকম সাজিয়েছে ফুল টুল দিয়ে, বেশ ভালোই লাগছে কিন্তু। এই দেখুন, বিভিন্ন দেশ থেকে কিন্তু এই বইমেলাতে আসে। এবার সব থেকে চমকপ্রদ হচ্ছে চায়না কিন্তু দীর্ঘ 15 বছর পর এই বইমেলাতে আসছে। লাস্ট 2011 সালে এসেছিল, এবার 2026-এ কিন্তু চায়না আবার স্টল দিয়েছে। এবার বইমেলাতে কিন্তু ফ্রান্স, জার্মানি, ব্রিটিশ কাউন্সিল সবাই কিন্তু এসেছে। তা চলুন এই জার্মানির স্টলটা একটু ঘুরে দেখি। আরো কিছু লিটারেচার আর কালচার রিলেটেড বুকস আছে জার্মান ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, সবকটা জার্মানে। কিছু ইংলিশ বাংলা বইও আমরা দিচ্ছি এখানে, এগুলো ট্রান্সলেশন হয়েছে, কিছু ট্রান্সলেশনের কালচারাল এক্সচেঞ্জের কাজ হচ্ছে সেই রিলেটেড।
এই সামনের দোকানটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। চলুন এই দোকানটার ভিতরে একটু ঢোকা যাক। এটা হচ্ছে আর্জেন্টিনা স্টল। এই আর্জেন্টিনা স্টলটা একটু ঘুরে দেখি, চলুন ভিতরে যাই। এদিকে পরপর সব বইগুলো রাখা আছে। এবারে থিম কিন্তু আর্জেন্টিনা। আমি এখন আছি কিন্তু আর্জেন্টিনা স্টলে, আর এবার বইমেলার থিমও কিন্তু আর্জেন্টিনা। এটা হলো বইমেলার 1 নম্বর গেট, আর এই গেটের পাশেই কিন্তু আছে যাত্রী সাথীর একটা বুকিং কাউন্টার। এখান থেকে আপনারা চাইলে ক্যাব বুক করতে পারেন। এই দেখুন মেট্রো যাচ্ছে, তবে মেট্রোতে কিন্তু খুব ভিড় হবে। হাওড়া এবং শিয়ালদা থেকে সরাসরি কিন্তু এই মেট্রো করে চলে আসা যাবে। আর এই যে মেট্রোটা যাচ্ছে না, এর উল্টো দিকেই রয়েছে, এটা হচ্ছে 2 নম্বর গেট। আপনারা কিন্তু এই মেট্রোর টিকিট এই 2 নম্বর গেটের এখান থেকেই কেটে নিতে পারবেন। কাউন্টারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই 2 নম্বর গেট দিয়ে আমি ঢুকলাম, এই ডান দিকেই রয়েছে এই মেট্রো রেলের বুকিং টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা ইউপিআই ইউজ করে মেট্রোর টিকিট কেটে নিতে পারবেন। মেট্রো রেলে বুকিং কাউন্টার, আর তার পাশেই কিন্তু এই দেখুন বিভিন্ন খাবারের দোকানগুলো কিন্তু বসেছে। খাবারের দোকান কিন্তু এই সাইডে এসে পাবেন। আজকে মেলা শুরু হচ্ছে, সেভাবে এখনো শুরু হয়নি, আপনাদেরকে প্রথম দিনই দেখিয়ে দিলাম। ঢুকেই প্রথম পাবেন দীঘা ফিশ কর্পোরেশনের একটা কাউন্টার। এখানে বিভিন্ন মাছের আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু এই যে সমস্ত মাছের আইটেম সাধারণত পাওয়া যাচ্ছে। এটা হলো বকখালি ফিশ সেন্টার, এখানেও বিভিন্ন মাছের আইটেম পাওয়া যায়। আমি এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। এই বকখালি ফিশ সেন্টারের যে মাছের আইটেমগুলো আছে তার দামগুলো একটু জেনে নেব। এটা গলদা কাটলেট আছে 150 টাকা। এটা চিকেন ড্রামস্টিক আছে 100। এটা কবিরাজি আছে 160 টাকা। এটা ভেটকি ডায়মন্ড ফ্রাই আছে, এটা 150। এটা ভেটকি আপনার 60 আছে, ভেটকি 60 আছে 150 টাকা। আর আপনার লোটে আছে দুটো 100 টাকা, 60 টাকা। এটা পন পকোড়া আছে 4 পিস 120। হ্যাঁ পন পকোড়া আছে। এটা ললিপপ আছে, চিকেন ললিপপ 3 পিস 120। এটা ভেটকি পকোড়া আছে 4 পিস 120। গরম গরম কড়াইশুঁটি কচুরি হবে আলুর দমের সাথে 70 টাকা। রাইস বা পোলাওর সাথে চিকেন কষা খেলে 150 টাকা, চিলি চিকেন দিয়ে খেলে 150 টাকা। নুডলসও সেম। এই দিকে কিন্তু সমস্ত খাবারের দোকান আছে, আর এই দোকানগুলো কিন্তু এখনও সেজে ওঠেনি। আজকে প্রথম দিন তো একটু সময় লাগবে। কাল থেকে হয়তো আপনারা সমস্ত খাবারের দোকানগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে অনেক দোকান কিন্তু এখনও তৈরি হচ্ছে। এই খাবারের দোকানের ডান দিকেই কিন্তু স্টলগুলো শুরু হচ্ছে। এই দেখুন এখনও রেডি হচ্ছে। চলুন এই দিকটা ঘুরে দেখবো এবার একে একে কোন দিকে কোন স্টলগুলো বসেছে, ঘুরে আমি আপনাদের দেখাই। বেঙ্গল সিনেমা মহানায়ক। চলুন এই দোকানটার ভিতরে একটু ঢোকা যাক।
এটা হলো আনন্দ পাবলিকেশন প্রাইভেট লিমিটেড। এটাও বেশ অনেকটা বড় স্টল দিয়েছে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটও কিন্তু একটা স্টল দিয়েছে। এই দেখুন, এই ভিতরটা একটু ঘুরে দেখি। এবার কিন্তু দীর্ঘ 15 বছর পর চায়না স্টল দেবে। লাস্ট 2011 সালে দিয়েছিল, আর এখন দিচ্ছে 2026-এ, আর বাংলাদেশ কিন্তু দিচ্ছে না। পত্র ভারতী, চলুন এই ভিতরটা যাই। এখানে কিন্তু ভালোই ভিড় আছে এই দোকানটা বেসিক্যালি। এই দেখুন, বন্ধুরা বইমেলা দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। এই বইমেলাটা কিন্তু 3 ফেব্রুয়ারি অবধি থাকবে, আর দুপুর 12টা থেকে রাত 8টা অবধি চলবে। চলে আসুন বইমেলা দেখতে। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই বইমেলার সম্বন্ধে ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।